বেআইনি ও জোরপূর্বকভাবে এফবিসিসিআই থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা আবারও চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন। তারা বলেন, করোনাকালীন সময়ে সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম অর্থ সাশ্রয়ের নামে কোনো ঘোষণা ছাড়াই ৬২ জন কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দেয়। এফবিসিসিআই ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে বিলম্বে সব সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি জানান চাকরিচ্যুত কর্মীরা। শারফুর আলমের রিপোর্ট। ২০১৯-২০ সালে করোনা মহামারীর সময়ে অর্থ সাশ্রয়ের সিদ্ধান্ত নেয় দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সেই সময়ে চাকরিচ্যুত কর্মীরা জানান, তখনকার সভাপতি শেখ ফজলে ফাহিম নিয়মনীতির তোয়াক্কা না করে কর্মীদের গণহারে ছাঁটাই করেন। সার্ভিস রুল না মেনে তাদের জোরপূর্বক এফবিসিসিআই থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়। চাকরি হারিয়ে তাদের মধ্যে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। জোর করে সই নিয়ে গেল, পরে আমরা শুনলাম এটা আমাদের রিজাইন ছিল, আমরা কিছুই জানি না যে কিসে সই নিল। করোনার মধ্যে রেগুলার অফিসে আসছি, তারপর তো অনেক ছবি আছে, উনি আমাদের কনভেন্স বিলটা বন্ধ দেয় নাই। অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুতরা জানান, দীর্ঘদিন সেখানে কাজ করলেও চাকরি বিধি অনুযায়ী তাদের প্রাপ্য সুবিধাও দেয়া হয়নি। এ নিয়ে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের একাধিক সংস্থায় অভিযোগ করেও প্রতিকার পাননি তারা। সে অমানবিকভাবে ব্যবহার করা হয়েছে। আমি যে মানুষ না অমানুষ, এটা ওনার কাছে এভাবে গ্রহণযোগ্যতা ছিল না। বর্তমানে যারা আছেন আমাদের নিয়ে বসুন, আমাদের নিয়ে আলোচনা করুন। বিসিসিআইয়ের যে ৬২ জন কর্মকর্তা কর্মচারীকে অবৈধভাবে, অন্যায়ভাবে, জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আমরা আমাদের একটি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে করোনা মহামারীর সময় সারা দেশে যখন প্রচণ্ড আর্থিক সংকটে সবাই বিপর্যস্ত, ঠিক ওই সময়টায় আমাদেরকে কয়েক ঘন্টার নোটিশে, তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার নির্দেশে কয়েক ঘন্টার নোটিশে আমাদেরকে ৬২ জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আমাদের দাবি যে আমাদেরকে, যাদেরকে অন্যায়ভাবে কোনো অভিযোগ ছাড়া আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, আমরা চাই যে আমাদেরকে পুনর্বহাল করা হোক। চাকরিচ্যুতদের ৩ জন মারা গেছে জানিয়ে কর্মীরা দাবি করেন, পদত্যাগে বাধ্য করা কর্মীদের স্ব পদে দ্রুত চাকরিতে পুনর্বহাল এবং সার্ভিস রুল অনুযায়ী বকেয়া পরিশোধ করতে হবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।